হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে কাঁঠালের তরকারি। তার দুটো নিয়ে নিয়েছি মাছের মাথা, মানে একটা মাথায় মাঝখান থেকে কেটে দুটো নিয়ে নিয়েছি। আর এদিকে এই কাঁঠাল কেটে রেখেছি, আলু, পেঁয়াজ আর টমেটো। এগুলো আমার কাটা কেটে কুটে রেডি করে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর নিয়ে নিয়েছি এই দুটো মাছের মাথা। মাংস খুব একটা নেই, তাই ভাবলাম যে কাঁঠাল দিয়ে মাছের মাথা দিয়েই করে নিই। এখন আমি উনুনটা জ্বেলে নিয়েছি। উনুনটা জ্বালার পর উনুনের মধ্যে দিয়ে দিয়েছি জল, পরিমাণ মতন জল দিয়ে দেবো, যেহেতু কাঁঠাল আর আলুটা সেদ্ধ করবো। দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ। হলুদ লবণ দিলে কি সেদ্ধটা মানে সেদ্ধর মধ্যে পুরো ঢুকে যাবে, কাঁঠাল আর আলুর মধ্যে পুরো হলুদ আর লবণটা ঢুকে যাবে। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কাঁঠাল। কাঁঠালগুলো দেখতেই পাচ্ছ কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, কারণ অনেকটা টাইম লাগে কাঁঠাল কাটতে, ওই জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আমি আগেই কেটে রেখে দিয়েছি, খুব সময় লাগে আর খুব বিরক্তও লাগে কাঁঠাল কাটতে, কী করব। তাই আগের থাকতে আমি কাঁঠালটা কেটে রেখে দিয়েছি। এবার এর উপরটাই দিয়ে দেবো আমি আলু। একটু সেদ্ধ হতে একটু সময় লাগবে, মানে একটু বেশি টাইম লাগে বলে ওই জন্য আমি আলুটা একটু বড় বড় পিস করেই দিয়েছি, দেখতেই পাচ্ছ। কাঁঠাল আর আলুটা আমি ভালো করে সেদ্ধ করে নেবো। 5 মিনিট মতন আমি ঢাকা দিয়ে ভালো করে কাঁঠালটা আর আলুটা সেদ্ধ করে নেবো। ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখবো যে জলটা ঠিকঠাক আছে কিনা। জলটা মোটামুটি ঠিকঠাকই আছে। আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতন সেদ্ধ করে নেবো। এবার সেই টাইমটাতে আমি মশলা বেটে নেবো। নিয়ে নিয়েছি জিরে, আদা আর রসুন, এই তিনটা আমি একসঙ্গেই বেটে নেবো। আর নিয়ে নিয়েছি ধনে। এবার এটা আমি জল দিয়ে ভালো করে মানে মশলাটা বেটে নেবো। ভালো করে মিহি করে বাটবো, যতটা মিহি করে বাটবো ততই ভালো, কারণ গোটা গোটা মশলা থেকে গেলে খুবই বাজে লাগবে খেতে। আমার মশলাটা বাটা হয়ে গেছে, দুবার করে ভালো করে আমি মশলাটা বেটে নিয়েছি। এবার আমি মশলাটাই বাটিটার জলের মধ্যে তুলে নিচ্ছি। এই জলটার মধ্যে আমি মশলাটা পরিষ্কার করে একদম তুলে নিলাম, দেখতেই পাচ্ছ আমি বাটিটার মধ্যে মশলাটা তুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মশলাটার মধ্যেই আমি পুরো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী সে লঙ্কা গুঁড়োটা দেবে। দেখতেই পাচ্ছ আমি এর মধ্যে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ভালো করে চামচে করে ঘেটে মিশিয়ে নিচ্ছি মশলাটা, একেবারে আমি মশলাটা একটা বাটির মধ্যে তৈরি করে নিলাম। এইবার আমি মাছের মাথাটাতে হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে নেবো, কারণ আমাকে মাছের মাথাটা লাল লাল করে ভালো করে ভাজতে হবে। হলুদ আর লবণটা আমি মাছের মাথাটাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হলুদটা দিলে খুব লাল লাল মানে লাল হবে, দেখতেও ভালো লাগবে। আর না হলে সাদা সাদা মাছ ভাজা হলে একদম দেখতে বিরক্ত লাগে। এবার আমি খুন্তিটা উল্টে মানে খুন্তিটা দিয়ে থালাটা উল্টে দেখবো যে এঁচোড়টা আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু তো সেদ্ধ হয়েই যাবে, এখন এঁচোড়টা নিয়েই চিন্তা। এঁচোড়টা কত টাইম লাগবে দেখে নিই, আমি খুন্তি করে কেটে দেখে নেবো যে সেদ্ধ হয়েছে কিনা। মনে হচ্ছে সেদ্ধ, হ্যাঁ সেদ্ধ হয়েই গেছে, দেখতেই পাচ্ছি দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই চুবড়িটার মধ্যে ছেঁকে নামিয়ে নেবো। সেদ্ধটা হয়ে গেছে, এবার আমি এটা ভালো করে নামিয়ে নিচ্ছি। জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এইবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, পরিমাণ মতন তেল দেবে। এই গরমে যে যেমন রিচ খাবে সেই অনুযায়ী সে তেল দেবে। আমি একটু বেশিই তেল দিলাম, কারণ যেহেতু আমি এটা মাছটা ভাজবো তার জন্য আমি একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। মাছের মুড়োটা দিয়ে দিলাম, মাছের মুড়োটা লাল লাল করে ভালো করে ভেজে নেবো। আর তেলটা একটুখানি মানে একটু হলে ভালো হতো, আমি কাঁচা তেলের মধ্যে মাছটা দিয়ে দিয়েছি, যার জন্য একটু ফটফট করে ফাটছে, দেখতেই পাচ্ছ। আমারও একটু ভয় ভয়ও লাগছিলো। মাছটা সুন্দর করে লাল লাল করে আমি এরকমভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ভাজা লাল লাল হয়ে গেলে তারপর আমি কিন্তু নামিয়ে নেবো। যতটা পারবো লাল লাল করে ভেজে নেবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এইবার আমি নামিয়ে নিচ্ছি মাছের মাথাটা। তেলটা একটু কালচে কালচে ভাব হয়ে গেছে, যেহেতু মাছ ভেজেছি তার জন্য। কিন্তু কোনো অসুবিধা নেই, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে নিয়ে আমি এঁচোড় আর আলুর যেটা সেদ্ধ করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো। মানে ভালো করে মানে কি হালকা একটু ভাজা ভাজা ভাব হবে। আমি একটু কড়াইটার মধ্যে দিয়ে মানে এঁচোড়টা ভেজে নিচ্ছি। এঁচোড়টা ভেজে নিলে বেশ ভালো হয়। আজকে আমি যেহেতু মাছের মাথা দিয়ে করছি তার জন্য আমি এঁচোড়টা ভালো করে ভেজে নিয়েছি। এবার হাতায় করে আমি থালাটার মধ্যে তুলে নিচ্ছি। যতটুকু মানে পেরেছি ভেজে নিয়েছি, খুব লাল করিনি, হালকা গায়ে একটু লালচে লালচে ভাব হবে। এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল। ওই কড়াইটার আমি ধুইনি, যেহেতু এগুলো আবার আবার মশলা দিয়ে কষবো তার জন্য ওর মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। লবণটা কিন্তু যে যার স্বাদ মতন দেবে, আমি আমার স্বাদ মতন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু বড় বড় করে কেটেছি, মোটা মোটা করে কেটেছি। পেঁয়াজটা দিয়ে একটু কড়াই মানে খুন্তি করে একটু নেড়ে চেড়ে ভালো করে না ভেজে নেবো পেঁয়াজটা। মানে খুব ভাজবো না, হাফ ভাজা হবে এরকমভাবে আমি ভেজে নেবো। খুন্তি করে কেটে কেটে দিচ্ছি পেঁয়াজটা ভাজা মোটামুটি হাফ ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে টমেটোটা যেটা কেটে রেখেছি সেই টমেটোটা কিন্তু ভালো করে ভেজে নিয়ে টমেটোর পুরো জুস বার করে নিতে হবে।
যেহেতু কড়াইতে আমি লবণ দিয়ে রেখেছি, তাহলে আমার টমেটোটা খুব তাড়াতাড়ি গলে ভাজা হয়ে যাবে। নেড়ে চেড়ে ততক্ষণ ওটা ভাজা হোক, ততক্ষণ আমি এটা মানে হাতায় করে কেটে কেটে মাছের মাথাটা ভেঙে নিচ্ছি। কারণ মাছের মাথাটা যদি না ভেঙে দিই, তরকারির মধ্যে যখন ভেঙে দেবো, তখন ওই মানে এই মানে কাঁঠালটা আর আলুটা না পুরো একদম হয়ে যাবে, মানে ঘেটে ঘেটে যাবে। দেখতেই পাচ্ছ টমেটোটা আমি একদম খুন্তি করে নেড়ে নেড়ে জুস বার করে নিয়েছি। এবার যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো দিচ্ছি, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো। ভালো করে নেড়ে চেড়ে আমি খুন্তি করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবো। দেখছো কত সুন্দর কালারটা এসে গেছে। এমনি কী বলো তো, লাল লাল টমেটো দিলে না কালার খুবই সুন্দর হয়। যেহেতু লঙ্কার গুঁড়ো আছে, শুকনো লঙ্কার গুঁড়ো আছে, তার জন্য কালারটা খুব সুন্দর। এইভাবে আমি নেড়ে নেড়ে না মানে একদম এটা এখন আমি এটা কিন্তু দিলাম কারি মশলা দিয়ে দিলাম এখন। আর দিয়ে দিচ্ছি একটুখানি মানে এটাকে কী বেশ বলে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি কালার হওয়ার জন্য। এমনিতে কালার খুব সুন্দর হয়েছে। এরকম করে না কষিয়ে কষিয়ে না পুরো তেলটা বার করে নিতে হবে। তেল ছেড়ে গেলে তারপর আমি এর মধ্যে হালকা একটু জল দেবো। এখন তেলটা ছেড়ে গেছে, জল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো এঁচোড় আর আলু। এইরকমভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে দেখছি এটা জুস জুস ভাব হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এঁচোড় আর আলু যেটা আমি ভেজে রেখে দিয়েছি সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আমার তো দেখেই মানে খুবই ভালো লাগছে, খেতেও খুব সুন্দর হবে। এইরকমভাবে না নেড়ে চেড়ে নিচ্ছি, মশলাটা ভালো করে না মানে এঁচোড় আর আলুর মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এর ওপর দিয়ে দিচ্ছি মাছের মাথাটা। মাছের মাথা দিয়ে ডাল খেয়েছি, মাছের মাথা দিয়ে শাকের তরকারি খেয়েছি, তাহলে এঁচোড় কেন খাওয়া যাবে না মাছের মাথা দিয়ে বলো। এরকম করে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে না এবার কি বলো তো, ভালো করে মানে মিশিয়ে নিচ্ছি, যতটা পারবে এর সঙ্গে মিশিয়ে নেবে। এবার জলটাতে না পরিমাণ মতন তোমরা তোমাদের দেবে। যেহেতু আমার সেদ্ধ মোটামুটি হয়েই গেছে, আমি খুব একটা বেশি জল দেবো না। জলটা খুব বেশি দেবো না, ডুবো ডুবো থাকবে সেই রকমভাবে জল দেবো। কারণ এঁচোড় দিয়ে মাছের মাথাতে এটা ঝোল ঝোল হবে না, এটা কিন্তু জুস জুস টাইপের হবে। এবার আমি নামাই না এ করে নেড়ে দিয়ে এর উপরে দিয়ে দিয়েছি লবণ। লবণটা দিয়ে নিয়ে এবার আমি আরটু ভালো করে খুন্তিটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এটা ফোটা পর্যন্ত কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে। একটু ঢাকা দিয়ে দিই, 2 মিনিট মতন আমি এটা ফুটিয়ে নেবো। এরকমভাবে ঢাকা দিয়ে দিলাম, 2 মিনিট মতন আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেবো। 2 মিনিট পর আমি খুলে দেখব যে হালকা যে সিদ্ধ ভাবটা হওয়ার হয়ে গেছে কিনা। দেখতে পাচ্ছ আমি এতে নামানোর আগে আমি সামান্য একটুখানি চিনি ছড়িয়ে দিচ্ছি। চিনি দিলে কী বলো তো, একটা অন্যরকম সুন্দর একটা টেস্ট আসে, যার জন্য আমি এর উপরে দিয়ে দিলাম চিনি ছড়িয়ে দিচ্ছি। এবার আরটু দিচ্ছি গরম মশলা। তোমাদের বাড়িতে যদি ঘি থেকে থাকে তোমরা তাহলে অবশ্যই ঘি দিতে পারো। আমি চিনি ছড়িয়ে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিলে তো জানো তো খুবই সুন্দর লাগে, মানে গন্ধটাও খুব ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। এইবার আমি এটাকে এরকম করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেবো একটা গামলার মধ্যে। এই গামলাটার মধ্যে আমি এটাকে ভালো করে নামিয়ে নিচ্ছি। দেখো একটু জুস জুস হালকা হালকা ঝোল ঝোল হালকা ঝোল রয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এঁচোড় যেমন চিংড়ি মাছ দিয়েও খেতে ভালো লাগে, তেমন মাছের মাথা দিয়েও খেতে ভালো লাগে। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবে, খুব সুন্দর লাগবে খেতে। আমরা তো এইরকমভাবেই খাই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।